আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে আমরা CF Moto 300 SR এর ECU আপডেটের পরে মাইলেজ টেস্ট করব। তো মাইলেজ টেস্ট যদি করতে চাই, সবার আগে যে জিনিসটা করতে হবে, আগে আমার ট্যাঙ্কিটা ফুল করতে হবে। তো এখন আমার তেল আছে 1 দাগের মতো। তো চলেন একটা পাম্পে যাই, যে কোনো পাম্পে, সামনে যেটা পড়বে। আমি এখন শেওড়াপাড়া রোডের দিকে আছি। তো এখানে 2টা পাম্প আছে একদমই আননোন। তো আমি এটাও ট্রাই করব যে নতুন ECUর আপডেটের পরে বুস্টার ছাড়া কীরকম চলে। তো সামনে পাম্পটা থেকে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিব। এরপরে আবার হলো এই টেস্টটা করতে হয়তো আমার 2-3 দিনের মতো টাইম লাগবে। দেখি অকটেন পাওয়া যায় কি না। তো এখন আমার মাইলেজ ওডোমিটারে চলতেছে 3791। আমি ট্রিপটাও রিসেট দিয়ে রাখবো, কারণ ট্রিপটা রিসেট দিলেও আমি ওডোমিটারটা বলে রাখলাম, কারণ আমার ছোট ভাইও মাঝে মাঝে বাইকটা চালায়। তখন দেখা যাবে যে হয়তো ওই ভুলে ট্রিপ 1 হয়তো রিসেট করে দিছে, পরে বের করতে পারবো না। যার কারণে ওডোমিটারটা আছে 3791 কিলোমিটার। এখন আমি অয়েলটা ফুল করব, করার পরে হয়তো 100 কিলোমিটার মতো চালাবো। চালানোর পরে আবার ফুল করব। তো আমরা কতটুকু মাইলেজ পাচ্ছি এটা তখন আসলে ইজিলি বের করা যাবে। ফুল দিও ভাই, ফুল ফুল। একবারে ক্যাপের মাথাটা পর্যন্ত দিও। হ্যাঁ, হয়েছে হয়েছে, বাস বাস বাস। তেল ঢুকছে 1101 টাকা, 2 টাকা। তো আমাদের তেল ঢুকছে 9 লিটার, 1101 টাকা। আর এখন হলো মাইলেজ চলতেছে আপনার 3791 কিলোমিটার। তো চলেন এটা নিয়ে আমরা 100 কিলোমিটারের মতো চালাবো। হয়তো একদিনে পারবো না, এটা টেস্ট করতে 2-3 দিনের মতো টাইম লাগবে। তো টেস্ট করি, এরপরে আবার ফুল ট্যাঙ্কি তেল নিলে বোঝা যাবে যে কতটুক তেল কত কিলোমিটারে গেছে। আমি ওডোমিটারে ট্রিপ 1টা রিসেট করে দিই। ওকে, হয়ে গেছে। ট্রিপ 2তে চলতেছে কত, 351। ওডোমিটার 3791 আর ট্রিপ 1 0। আমি কিন্তু কোনো বুস্টারও ভরলাম না, আর আমি খুবই সাধারণ একটা পাম্প থেকে তেল নিলাম, এটা বোঝার জন্য যে ECU আপডেটের পরে যে তেলের কোনো প্রবলেম হয় কি হয় না। আশা করি হবে না, কারণ যদি হয়তো এতক্ষণে 2-4টা বাড়ি দিয়ে দিত বাইক। তো যেহেতু এখনও এই যে স্মুথলি চলতেছে, তো তার মানে আসলে ফুয়েল নিয়ে আগে যে পেরেশানিটা আমার খাইতে হইতো, আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন যে কি পরিমাণ পেরেশানি খাইতে হইতো। ইভেন আপনাদের সবার বলা SP ট্রাস্ট সব কিছু আমি ট্রাই করছি। ট্রাই করার পরেও আসলে এমনও গেছে SPর তেল নেওয়ার পরে ফুল ট্যাঙ্কির পরে আমি স্টার্ট দিচ্ছি, স্টার্টই নিচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো আমি আজকে কিন্তু খুবই সাধারণ একটা তেলের পাম্প থেকে নিলাম, যেটা আসলে একদমই নোন না। তো আমি এর আগে ECU আপডেট যখন দিচ্ছিলাম, আমার তখন বাইকে সনির মিরপুর 1 নম্বর সনির তেল ছিল। তো আপনারা হয়তো এটা সবাই জানেন যে সনির তেলটা কতটা বাজে, না পারতে কেউ এখান থেকে নেয় না। তো আমি ওই তেল দিয়েও আসলে ECU আপডেটের পরে এতদিন চালাইতেছিলাম। তো আমি তখনও কোনো প্রবলেম ফেস করি নাই।
আর আশা করি ওইটার তেলের থেকে তো এটা একটু ভালো হবেই। যে জিনিসটা আমি আমার আগের ব্লগে বলছি, আসলে মাইলেজ টেস্ট তো এত সিম্পল না যে আমি আজকে 1 লিটার তেল ভরলাম এটা দিয়ে বলে দিলাম আমার মাইলেজ কীরকম যাইতেছে। তো যার কারণে আমি ফুল ট্যাঙ্কি তেলটা নিছি। এরপরে আসলে 100 কিলো চালানোর পরে আবার ফুল ট্যাঙ্কি নিলে তখন তো বের হয়ে যাবে যে আমি কত কিলোমিটার চালাইছি আর কতটুক তেল খরচ হয়েছিল। তখন ইজিলি আমি মাইলেজটা আপনাদের বলে দিতে পারবো। আর আমি যেহেতু সিটিতে রাইড করি, আমি হয়তো 1 লিটার তেল দিয়ে আমি একটা হাইওয়েতে গিয়ে আপনাদের অনেক মাইলেজের হিসাব দিতে পারতাম। অবশ্যই মাইলেজ বেশি পাবো তখন হাইওয়েতে 1 লিটার তেলে চালাইলে। তো আমি সেটা করি নাই। আমি চাইছি যে আমার রেগুলার ইউজের ক্ষেত্রে কতটুক তেলটা ইউজ হইতেছে এই জিনিসটা যেন আপনাদের আমি সুন্দর মতো বুঝাইতে পারি বা বলতে পারি, আপনাদের দেখাইতে পারি। তো এটা নিয়ে আমি তাড়াহুড়া করতেছি না। আজকে ডে 1, তো এটা হয়তো টেস্ট করতে 2-3 দিনের মতো লেগে যাবে। তো 2-3 দিন পরে আসলে আপনাদের আমি এই রেজাল্টটা দিতে পারবো। হয়তো আপনারা আসলে একটা ভিডিওতেই দেখতে পারবেন, আমার টেস্টটা করতে 2-3 দিনের উপরে টাইম লাগবে। দেখা যাক রেজাল্ট কি হয়। আমিও জানি না এখনও প্রপার রেজাল্টটা, আমিও জানবো আপনাদের সাথে। অনেকেই কোয়েশ্চেন করছিলেন যে ফুয়েল কাটের প্রবলেমটা আছে কিনা। ভাই, ফুয়েল কাটের প্রবলেমটার জন্যই ইসিউটা আপডেট দেওয়া হয়েছে। তো এখন আর আগের মতো ফুয়েল কাটের কোনো ইস্যুই নাই। আর না হলে এই যে কয়দিন যে আপনি ব্লগ দেখতেছেন, আপনি কি দেখছেন একবারও মানে টান কোনো ঝামেলা হয়েছে বা স্টার্ট অফ হয়েছে? আমার মনে হয় না এরকম কোনো কিছু হয়েছে। তো আপনাদের যে কোশ্চেনের অ্যান্সারটা যে না, একদমই এখন আর ফুয়েল কাট নাই। আর আরেকটা অনেক বেশি কোশ্চেন আসতেছে যেটা দেখলাম যে ভাইয়া 250 SR-এ কি আমাদের এই আপডেটটা দিতে হবে কি না। ভাইয়া 250 SR-এ কোনো ধরনের ফুয়েল কাট ইস্যু নাই। তো আপনি রিল্যাক্সে থাকেন। ওই জায়গার ভিতরে আপনার 250 SR এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ বা ফুয়েল কাট ইস্যু এরকম কোনো কিছু দেখতে পাই নাই। যত ভাই ব্রাদাররা 250 SR চালায় সবার একই কমেন্ট যে আসলেই এটার ভিতরে কোনো প্রবলেম নাই, মানে ফুয়েল রিলেটেড কোনো ইস্যু নাই। তো এখন চালাই, আপনাদের জন্য মাইলেজ টেস্টটা করি। অনেক চালাইতে হবে, এই জন্য মিনিমাম 100 কিলোমিটার তো চালাইতে হবেই। তো 100 কিলোতে কতটুক আসলে তেল কনজাম্পশন করতেছে এটা ইনশাল্লাহ আপনাদের জানাইতে পারবো প্রপারলি। এখন আমার কাজ হলো শুধু চালানো আপনাদের জন্য। তো আজকে ডে 2, ট্রিপ 1-এ এখন 30 কিলোমিটার চলতেছে। খুব বেশি একটা চালানো হচ্ছে না, কারণ অফিসে আমার একটু কাজের প্রেশার বেশি। দেখি আজকে আরও যদি 30-40 কিলোমিটার চালানো হয়, হয়তো কালকের ভিতরে আপনাদের প্রপার মাইলেজ টেস্টের রিপোর্টটা দিতে পারবো। ব্যাক কল তাকায়ও না এখন। তো আমি বাইকের ট্যাঙ্ক ফুল করছিলাম 3791 কিলোমিটার, এখন চলতেছে 3937 কিলোমিটার। তো অলমোস্ট চলছে 146 কিলোমিটারের মতো। তো এখন আবার ট্যাঙ্কটা ফুল করব। ট্যাঙ্কটা ফুল করলে বোঝা যাবে আসলে এই 146 কিলোমিটার যেতে আমার কতটুক তেল লাগলো।
তো সেম পাম্পে আমি চলে আসছি, তো সেম পাম্প থেকে আবার তেল ফুল করে নেই। ফুল দিও ভাই, একবারে এই কোনা পর্যন্ত দিও, এই কোনা পর্যন্ত দিবা। হ্যাঁ, হয়েছে হয়েছে, 900 দাও একবার মিল করে। তো 7.37। তো এখন ফুল করতে আমার 7.37 লিটার তেল লাগলো। তো আমরা যদি এখন হিসাব করি যে আমাদের মাইলেজ কেমন আমরা পাইলাম, এদিকে 146 কিলোমিটার আমাদের চলছে, আমরা রিফিল করলাম ভাগ 7.37, তো আমরা 19.8, অলমোস্ট 20 কিলোমিটারের মতো মাইলেজ পাইছি সিটিতে। তো আমরা বুস্টার ছাড়া সিটির মধ্যে, আমি মোস্টলি সিটিতেই চালাইছি, এই জায়গায় সিটির বাইরে কোথাও যাওয়া হয় নাই আমার। এদিক থেকে মিরপুর থেকে নিকেতনের আশেপাশে, মিরপুরের আশেপাশে ছাড়া আর কোথাও যাওয়া হয় নাই। এর ভিতরে আরেকটা কথা বলে রাখি, আমি মাঝখানে তো আমার থার্ড সার্ভিস দিছি, তো ওইখানে অনেকক্ষণ স্টার্ট দিয়ে রাখতে হয়েছিল। তো এইগুলা সব মিলায় আমি মাইলেজ পাইছি 20। তো এটা মনে হয় অনেক কম, কারণ আগে 23, 24, 25 আমি পাইতাম, তখন অবশ্য বুস্টার ইউজ করতাম সব কিছু। এখন বুস্টার ভরলে হয়তো এই মাইলেজটা একটু বাড়তে পারে। তো পরে আরেকবার হয়তো টেস্ট করব, বুস্টার সহ মাইলেজ টেস্ট করলে সিটির মধ্যে কতটুক যায়। তো ইসিইউ আপডেটের পরে মাইলেজ আসলে একটু ড্রপ করছে, মাইলেজ এখন আগের চেয়ে একটু কম। তো একটু টানাটানি করে দেখলাম আসলে ইসিইউ আপনার আপডেটের পরে পাওয়ার ড্রপটা হয়েছে কিনা। তো একটু তো হয়েছেই। এখন এটা আমি লাস্ট আমার সার্ভিসটা দিতে যাই, আমি সার্ভিস টিমের ওদের জিজ্ঞেস করছিলাম যে ভাই ইসিইউ আপডেটের পর তো পাওয়ার ড্রপ হয়েছে, তখন বলতেছে যে না, এরকম হওয়ার কথা না। কিন্তু আসলে আমরা যারা কন্টিনিউয়াস চালাইতেছি, আমার মনে হয় আমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারি যে পাওয়ার ড্রপ হয়েছে। তো এই তো ছিল CF Moto 300 SR এর মাইলেজ টেস্ট, যেটা আপনারা আসলে অনেকেই আমাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করতেছিলেন। তো আমি তাড়াহুড়া করে আসলে এই টেস্টের রেজাল্টটা দিলাম না, আমি একটু টাইম নিলাম, আমি সিটির মধ্যে প্রপারলি চালায় আপনাদের এই রিভিউটা দিলাম যে CF Moto 300 SR সিটির মধ্যে আমি মাইলেজ পাইছি 20 কিলোমিটার পার লিটার। তো আমি যদি কখনো ঢাকার বাইরে যাই, অবশ্যই আমি ঢাকার বাইরে আসলে আপনি হাইওয়েতে CF Moto নিয়ে মাইলেজ কেমন পাচ্ছেন এটা আপনাদের সামনে তুলে ধরবো। আমার মনে হয় 30 বা হাইয়েস্ট গেলে 32, এর উপরে মনে হয় না আমারটা যাবে। আমি জানি না, বাইক টু বাইক ভ্যারি করে, কারণ অনেকে বলতেছিল অনেকে 35-40ও পায়, আবার অনেকে সিটির মধ্যেও 28-30ও পাইছে। 250 SR নিয়ে আরেকজন ব্লগার দেখলাম ওদিন একটা ব্লগ করছে, উনি 31ও পাইছে। তো এটা আসলে বাইক টু বাইকও ভ্যারি করে, চালানো ভ্যারি করে। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফলি রাইড করেন, অ্যান্ড যদি পারেন অ্যাভয়েড অটো রিক্সা। যদিও এখন এমন একটা উপায় হয়ে গেছে, মানে আর কোনো ওয়ে নাই, অটো ছাড়া আসলে পায়ের রিক্সা পাওয়াই যায় না। আমার এই কথা বলার আসলে যুক্তি ওরা একদম মেরে দিছে। যাই হোক, যদি পারেন অ্যাভয়েড অটো রিক্সা। আসসালামু আলাইকুম।